বন্যা হয়, কেশপুরের বিস্তীর্ণ এলাকা কিন্তু অঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে যায়। তারপরে কিন্তু রাজ্যের বাজেটে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করছে। এই নিয়ে কিন্তু জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক তিনি কিন্তু কেশপুরকে এই ঘাটাল মাস্টার প্ল্যানে বারবার কিন্তু তিনি দাবি করছেন। আজকেও কিন্তু সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানে আমি মিটিং এ ছিলাম এবং মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়াকে এই আবেদন জানিয়েছি যে কেশপুর যেমন এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে কেশপুরকে সংযুক্তির আবেদন মোহাম্মদ রফিকের। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে ডাকা হয়েছিল কেশপুরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদেরও। ঘাটাল টাউন হলে আয়োজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা ছাড়া অন্যান্যদের সঙ্গে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক। এদিন মোহাম্মদ রফিক সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে কেশপুরকে সংযুক্ত করার আবেদন রাখেন। মোহাম্মদ রফিক জানান, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ভালো জিনিস, সেই সাথে সাথে কেশপুর এলাকার বন্যা নিয়ন্ত্রণের জরুরি প্রয়োজন। কেশপুরে বেশিরভাগ নদীগুলোর পার মজবুত নেই, যে কারণে অতিবর্ষণ হলে পার ভেঙে প্লাবিত হয় কেশপুরে, তাই তাদের পার মেরামতির উদ্যোগ নেওয়া হলো। একইভাবে কেশপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীমা কোম্পানির গাফিলতির অভিযোগ করে রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়ার কাছে অভিযোগ জানালেন মোহাম্মদ রফিক। তিনি বলেন, আমি মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি বীমা কোম্পানির গাফিলতিতে কিভাবে কেশপুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাননি। মন্ত্রীর কাছে অনুরোধ করেছি অবিলম্বে বীমার পোর্টাল চালু করে যাতে পুনরায় কেশপুরের ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করার আবেদন করেছি। মন্ত্রী শিউলি সাহা ছিলেন, ডক্টর মানস ভূঁইয়া ছিলেন, আমাদের ঘাটালের সাংসদ দীপক অধিকারী ছিলেন, ডিএম এসপি সমস্ত আধিকারিকরা, মনীষ জৈন সচিব রাজ্যে এবং বিডিও এসডিও এবং অল জেলা পরিষদের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি। একজন কেশপুরবাসী হিসাবে কেশপুরের মানুষের পক্ষে মোট 15টি অঞ্চলের 11টা অঞ্চল প্রায় বন্যা হলে বেশ কিছু অঞ্চলের জলের তলায় চলে যায়, তাতে ফসল নষ্ট হয়, অনেক মানুষের বাড়ি পড়ে যায়, অনেক মানুষ আবার জলেও ডুবে মরে। সেই কারণে আমি কয়েকটা দাবি রেখেছি। কেশপুরের উপর দিকে 4টি নদী প্রবাহিত হচ্ছে। এক হচ্ছে কুবাই নদী, তমাল নদী, তারাং নদী, আর 15 নম্বর বিশ্বনাথপুরের সাইড দিকে চলে যাচ্ছে কংসাবতী নদী। তো সেই কারণে আমরা বলেছি যে নদীগুলির বাঁধ মেজর পার্সেন্ট বাঁধই নাই, বাঁধ দিতে হবে, গভীরতা নদীর বাড়াতে হবে, যাতে ভবিষ্যতে কেশপুরের মানুষ বন্যা থেকে বাঁচতে পারে। এই দাবিগুলি করেছি। তার সঙ্গে আমি আরেকটা বলেছি যে বন্যায় সবসময় মানুষ বিপদে পড়লে আমাদের স্কুলে রাখতে হবে, তাতে স্কুলে অনেক সময় পড়া ব্যাহত হয়। সেই কারণে আমরা দাবি করেছি 5টা অন্তত কেশপুরের মাটিতে ফ্লাড সেন্টার যাতে হয়, যাতে মানুষকে সেখানে এনে সেখানে রাখা যায়, সেখানে করিয়ে বাঁচিয়ে রাখা যায়। অবশ্যই কেশপুর ঘাটাল মাস্টার প্ল্যানে নথিভুক্ত হয়ে গেছে, একটা নতুন খবর দিলাম আমি এবং আমাদের মন্ত্রী শিউলি সাহা সবাই মিলে। আমি তো ডাইরেক্ট দিয়েছিলাম টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, যা আমি বলছিলাম এই হয়, অতএব ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে কেশপুরবাসীকেও যুক্ত করা হোক। তাহলে কেশপুরবাসী বন্যা থেকে একটু রক্ষা পাবে। অবশ্যই কাজ খুব দ্রুত গতিতে শুরু হয়ে গেছে, অলরেডি 340 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাকি কাজে সব প্ল্যানিং হয়ে গেছে। এটি একটা দল মোদির রাজ্যে, যোগীর রাজ্যে, ভারতবর্ষে বিজেপি কোন কাজটা দেখেন, লাভজনক সংস্থাগুলোকে বিদেশের হাতে বিক্রি করছে, সব শিল্পপতিকে বিক্রি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একা এই বছরই 500 কোটি টাকা, তার সঙ্গে আরও মোট 1500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে খরচ করছে। এটা স্বাধীনতা 76 বছর হয়ে গেল, 76 বছরেও ওই শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান হলো কোথায় ভাই? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সমস্ত জিনিস থেকে বাংলাকে বঞ্চিত করছে। প্রাপ্য টাকা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে কেন্দ্র 1,46,000 কোটি টাকা বাকি রেখেছে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার মানুষের উন্নয়ন করব।